বিশ্বের তা বড় রাষ্ট্রনেতারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে বুঝে নিতে চাইছেন কে কোন পক্ষ নেবেন সেই সিদ্ধান্ত নিতে চাইছেন। ঠিক এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তিনি G7 সামিটে সেখানে যোগ দিতে গেছেন, সেখানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তো তখন তারা নিজেদের মধ্যে টেলিফোনেও একবার কথা বলে নেন। প্রায় ৩৫ মিনিট তাদের মধ্যে কথা হয় এবং তার মধ্যে ইরান প্রসঙ্গ যেমন আসে, বিশ্বজুড়ে সন্ত্রাস দমন প্রসঙ্গ উঠে আসে, অপারেশন সিঁদুরের উল্লেখ করেন নরেন্দ্র মোদী, পাক সেনাকে পাল্টা মারের প্রসঙ্গ তুলে নিয়ে এসেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা হয় বলে জানানো হচ্ছে। प्रधानमंत्री मोदी और राष्ट्रपति ट्रंप की मुलाकात G7 समिट की साइडलाइंस पर होनी तय थी। राष्ट्रपति ट्रंप को जल्दी वापस अमेरिका लौटना पड़ा, जिसके कारण ये मुलाकात नहीं हो पाई। राष्ट्रपति ट्रंप के आग्रह पर दोनों लीडर्स की फोन पर बात हुई। बातचीत लगभग 35 मिनट चली। 22 अप्रैल को पहलगाम आतंकी हमले के बाद राष्ट्रपति ट्रंप ने फोन पर प्रधानमंत्री मोदी को शोक संवेदना प्रकट की थी और आतंक के खिलाफ समर्थन व्यक्त किया था। उसके बाद दोनों लीडर्स की ये पहली बातचीत थी। इसलिए प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप से ऑपरेशन सिंदूर के बारे में विस्तार से बात की। प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि 22 अप्रैल के बाद भारत ने आतंकवाद के खिलाफ कार्रवाई करने का अपना दृढ़ संकल्प पूरी दुनिया को बता दिया था। प्रधानमंत्री मोदी ने कहा कि 6-7 मई की रात को भारत ने पाकिस्तान और पाकिस्तान ऑक्यूपाइड कश्मीर में सिर्फ आतंकी ठिकानों को ही निशाना बनाया था। भारत के एक्शन बहुत ही मेजर्ड, प्रिसाइज और नॉन एस्केलेटरी थे। साथ ही भारत ने यह भी स्पष्ट कर दिया था कि पाकिस्तान की गोली का जवाब भारत गोले से देगा। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চৌধুরী মাফ করবেন রাজাগোপাল ধর চক্রবর্তী আমার সঙ্গে ফোনে রয়েছেন। রাজাগোপাল দা, ৩৫ মিনিট কথা হয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের, যেখানে অপারেশন সিঁদুর, তার কার্যকারিতা, সন্ত্রাস দমনে একযোগে কাজ করা, এইসব নিয়ে কথা হচ্ছে। আবার এই ডোনাল্ড ট্রাম্প দেখা করবেন বা কথা বলবেন আসিম মুনিরের সঙ্গে। এই ডোনাল্ড ট্রাম্পের একটা দৌত করার একটা অভ্যেস, যে অভ্যেসের বশে বিভিন্ন জায়গায় তিনি দৌত করার চেষ্টা করছেন আর যুদ্ধ বেজে যাচ্ছে। এই পর্যায়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ৩৫ মিনিট ফোনে কথা বলা ডোনাল্ড ট্রাম্পের আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, দেখুন, মানে প্রধান যে ব্যাপারটা, এখন ট্রাম্প এই মুহূর্তে কিন্তু ইরান নিয়ে ভীষণ ব্যস্ত। এখন ভারত পাকিস্তান অপারেশন সিঁদুর এটা মুখ্য আলোচনার বিষয়বস্তু বলে আমি মনে করি না। সুতরাং এবং সেখানে পাকিস্তানকে প্রয়োজন আছে আমেরিকার। দুটো কারণে প্রয়োজন আছে। কারণ পাকিস্তান একবার বলেছিল যে পরমাণু অস্ত্র দেবে, পরে যদি অস্বীকার করেছিল, সেইখানেতে ওদেরকে নিরস্ত করা, পরিষ্কার বলিয়ে দেওয়া, এসব করতে যেও না, এক নম্বর। তার বিপদ কি আছে বুঝিয়ে দেওয়া। কিন্তু তার চেয়েও বড় আমার ধারণা যে ফোর্দো যে এখানেতে ইরানের ভূগর্ভস্থ পরমাণু কমপ্লেক্স আছে, যেখানে একমাত্র আমেরিকান বোমারু বিমান B2 একমাত্র আঘাত করতে পারে, সেখানকার যে পেনিট্রেটর, ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর দিয়ে, সেই বোমারু B2টা হয়তো পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারে বা পাকিস্তানের কোনো মিলিটারি এয়ারপোর্ট ব্যবহার করতে পারে বা জ্বালানিও নিতে পারে। এরকম নানান পরিকল্পনার জন্যই উনি আসিম মুনিরকে অত খাতির করছেন, এবং যাতে ভারতের কাছে ভুল বার্তা না যায় তার জন্য। এবং নিঃসন্দেহে দেখুন, পাকিস্তান যখন এটা যদি দেয়, কোনো আমেরিকার অনুরোধ রাখে, হ্যাঁ, তখন সে তখন বলবে ভারতকে তুমি এটা করো। সুতরাং ভারতকেও কিছু বলার চেষ্টা উনি করেছেন, এবং ভারতের কাছে ভুল বার্তা যাতে না দেয় তার জন্যই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, এবং সেখানে উনি ভারতেরও সাহায্য নিঃসন্দেহে চেয়েছেন। তো অপারেশন সিন্দুর এটা খুব গৌণ ব্যাপার। ওনার মাথায় এখন কেবল ইরানকে আটকে এর জন্য রয়ে আছে। আর পাকিস্তান তো এমন একটা দেশ যাকে পয়সা দিলে সবকিছু তার কাছ থেকে পাওয়া যায়। আমার মনে হয় যে পাকিস্তানকে কিভাবে ইরান থেকে কিছু সরিয়ে আনা যায় এবং তাকে অংশীদার করে নেওয়া যায় যুদ্ধে, সেটাই ট্রাম্প চাইছে, এবং হয়তো দেখা করবেন। তবে অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যে কনভারসেশন, তা অত্যন্ত সদর্থক বলেই মনে করছেন রাজাগোপাল ধর চক্রবর্তী। আমার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ছিলেন রাজাগোপাল দা, এবং তিনি জানাচ্ছিলেন এটা সদর্থক দিক থেকে তিনি দেখতে চাইছেন।
আর এরই মাঝে আবার কানাডায় নরেন্দ্র মোদী মার্ক কার্নির যে বৈঠক দ্বিপাক্ষিক সুসম্পর্ক নিয়ে, সেই বৈঠক ইতিবাচক আলোচনা হয়েছে বৈঠকে, সেরকমই দাবি করছেন বিদেশ সচিব। कनाडा और भारत मिलकर के लोकतंत्र को मजबूत करना होगा, मानवता को मजबूत करना होगा, हमारे रिसोर्सेज का ऑप्टिमम यूटिलाइजेशन कर करके मानव जात के कल्याण के काम में कैसे ला सकते हैं, उस दिशा में हम प्रयास करते रहेंगे। भारत और कनाडा मिलकर के अनेक क्षेत्रों में प्रगति करेंगे। Prime Minister Shri Narendra Modi and Prime Minister Mark Carney of Canada have just a short while ago concluded a very positive and constructive meeting. In view of the trade negotiations between the two countries that are currently paused, the two leaders also decided to instruct their officials to take it up at an early date. The two leaders agreed to stay in touch and meet once again at the earliest possible opportunity.